কথায় বলে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। তারপরেও যারা অ্যালার্জি বা অন্য কোনো কারণে পুঁই শাক খেতে পারেন না তাদের জন্য সমবেদনা। ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই শাক ত্বকের রোগ জীবাণু দূর করার পাশাপাশি চোখ ও চুলের সৌন্দর্য ভালো রাখে। তাছাড়া পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বর্জ্য সুষ্ঠুভাবে নির্গমনে সাহায্য করে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাদ্য উপাদানটির একটি প্রধান সমস্যা এর পাতার দাগ রোগ, যা এর সৌন্দর্য ও উৎপাদন দুটিই কমিয়ে দেয়। আসুন জেনে নেই পাতার দাগ রোগ কেন হয়। মূলত সার্কোস্পোরা বেটিকুলা নামক এক ধরনের ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে। রোগটি মূলত বীজবাহিত। প্রথমে পাতায় ছোট ছোট স্পট বা দাগ দেখা যায়, পরবর্তীতে সেগুলো একত্রিত হয়ে বিরাট আকার ধারণ করে এবং পুরো পাতায় ছড়িয়ে পড়ে। দাগ দমনে আমাদের করণীয় কী? বপনের আগে প্রোভ্যাক্স 200 দ্বারা বীজ শোধন করতে হবে। এক্ষেত্রে প্রতি কেজি বীজের জন্য 2.5 গ্রাম ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। রোগের প্রাথমিক অবস্থায় রোগাক্রান্ত পাতা উঠিয়ে ফেলতে হবে। অবশ্য রোগাক্রান্ত পাতা খেতে কোনো সমস্যা নেই। তারপর রোগের মাত্রা যদি বেশি হয় তাহলে কপার জাতীয় কীটনাশক যেমন চ্যাম্পিয়ন, সানভিট, সালফ্রক্স, জিবাল, কুপ্রাভিট ইত্যাদি যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম বা মিলিহারে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া কার্বেন্ডাজিম বা ডাইফেনাকোনাজল বা প্রোপিকোনাজল বা মেটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক 1 গ্রাম পার লিটার হারে 10 থেকে 12 দিন পর 2বার স্প্রে করা যেতে পারে। ছত্রাকনাশক ব্যবহারের পর অন্তত 1 সপ্তাহ ফসল সংগ্রহ থেকে বিরত থাকতে হবে। সঠিক নির্দেশনা মেনে কীটনাশক ব্যবহার করি এবং আমরা নিরাপদ ফসল ঘরে তুলি। সবার জন্য শুভকামনা।